এটা যখনই আপনারা ট্রাই করবেন তখনই একটাই প্রশ্ন আসবে যে কিভাবে বানালেন। বাচ্চাদের স্কুল টিফিনে হোক বা বড়দের অফিস টিফিনে প্রত্যেকের মুখে একটাই কথা আসবে, আহা অপূর্ব হয়েছে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। রান্নাঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ঝটপট এই নাস্তা বা টিফিন রেসিপিটা, আর প্রচুর পরিমাণে হেলদি এবং টেস্টি হবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর গ্রেটারের একদম স্মল হোলটা দিয়ে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। দেখুন সমস্ত আলুটাই গ্রেট হয়ে গেছে। একটা আলু দিয়ে করছি, আপনারা চাইলে দুটো আলু নিয়ে নিতে পারেন। আলুটাকে খুব ভালো করে ধুয়ে একদম জল নিকড়ে তুলে রেখে দিতে হবে, তবে বেশিক্ষণ ধুয়ে রাখবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে। আর নিয়ে নিয়েছি একখানা গাজর। গাজরটাকেও আমি গাটা ছিলে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেক করে নিয়েছি। এবার গ্রেটারের ওই স্মল হোলটা দিয়েই ভালো করে একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে আরো নানান রকম সবজি দিতে পারেন। শীতকাল পড়েছে, সবজির অভাব নেই, আর যত বেশি সবজি দিয়ে করবেন তত বেশি টেস্টি এবং হেলদি হবে। গাজরটাও আমি কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এখানে বলে রাখি একটা কথা, সবজিগুলো আপনারা মিহি করেও কুচিয়ে নিতে পারেন, গ্রেটারে না গ্রেট করে, তাহলেও হবে। নিয়ে নিলাম এখানে আমি হাফ বাটি মাপের সুজি, আর ওই হাফ বাটি মাপেরই জল দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে আমি মিনিট দুয়েক একটু রেস্টে রেখে দেব, যাতে করে সুজিটা একটু ফুলে ওঠে। 2 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি যে সুজিটা কতটা নরম হয়ে গেছে আর জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আলুটা, যেটা আমি একদম জল ঝরিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গাজরটা। এবার আলু, গাজর আর সুজিটাকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব, কারণ আলুটা বাইরের হাওয়া পেলেই কালো হতে শুরু করবে, তাই একটু মিশিয়ে নিলেই ভালো হবে। প্রথমে একটু আলতো হাতে মিশিয়ে নিলেই হবে। আর সুজির পরিমাণটা কিন্তু আপনারা যদি বেশি বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি এই হাফ বাটি সুজিতে মোটামুটি 9টা থেকে 10টা নাস্তা বা টিফিন রেসিপি আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মাপের পালং শাক। পালং শাকটা দিলে একটা দারুণ স্বাদ আসবে। একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখানে আপনারা বাঁধাকপিও দিতে পারেন অথবা ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েছি। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি 4-5 কোয়া রসুন আর অল্প কিছুটা আদা। রসুনটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার রসুন আর আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করে দিলে বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকবে, আর যখন খাওয়ার সময় মুখে পড়বে বেশ সুন্দর লাগবে খেতে। ভালো করে দিয়ে দিলাম। যারা ভেজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রকম নাস্তা বা রেসিপি, টিফিন রেসিপি তৈরি করে নিতে পারেন খুব সহজে, কম তেলে কম ঝাল মশলায়। ভীষণই হেলদি এবং টেস্টি হবে, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। সকলের ভালো লাগবে, ছোট বা বড়। আদা রসুনটাকে আমি এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ঝালের পরিমাণ বুঝে 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে 1 চা চামচ, আর স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিনি, 1 চা চামচ মতো স্বাদের ব্যালেন্সের জন্য। দিলে ভীষণ ভালো লাগবে, তবে টোটালি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 2-4 সেকেন্ড ধরে একটু মেশাতে মেশাতে সবজিগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। দেখুন ভালো করে একটু মিশিয়ে নেবেন, একদম স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর ভিডিও শেষে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিন, যাতে তারাও এই রকম নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে পারে। এবার দিয়ে দিলাম আমি 1 বাটি মাপের আটা, আর দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে জল, যতটা প্রয়োজন ততটাই দেব। এখানে আমি প্রথমে 1 বাটি জল নিয়েছি, পরে যদি আমার প্রয়োজন হয় তাহলে দেব। প্রথমে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেশাবেন, একসাথে 1 গাদা জল দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আর রেসিপিটা ভালো হবে না। দেখুন এখানে কিন্তু একটা ঘন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম।
এটাও টোটালি অপশনাল, যদি হাতের কাছে থাকে দিতে পারেন, দারুণ একটা স্বাদ আর গন্ধ আসবে, না হলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম বেশি করে একটু ধনেপাতা কুচি। শীতের সময় বাঙালির রান্নাঘরে ধনেপাতা থাকবে না আর পালং শাক থাকবে না, এটা তো হতেই পারে না, তাই বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটাকে আরও একটু সুস্বাদু বানানোর জন্য কিছুটা তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ মাপের গোটা জিরে আর অল্প কিছুটা গোটা কালো সর্ষে। এটা তড়কাটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। খুব ভালো করে ভাজা হয়ে যেতে এটা এর মধ্যে দিয়ে দিলাম। তড়কাটাও অপশনাল, যদি না পছন্দ করেন না দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আর গন্ধ আসবে। খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন এইরকম একটু ঘন ব্যাটার রাখবেন, এর থেকে বেশি পাতলা করতে যাবেন না, এইরকম একটু ঘনত্বেরই রাখতে হবে। আটার বদলে আপনারা ময়দা দিতে পারেন, তবে আটা দিলে ভীষণই হেলদি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর সুজি যেহেতু আছে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাবও থাকবে। এর মধ্যে না আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চাট মশলার গুঁড়ো। 1/2 টেবিল চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে এটা একটা দারুণ স্বাদ আর গন্ধ আসবে, ভীষণই সুন্দর একটা টেস্ট এসে যাবে। ভালো করে আরও আমি 30-40 সেকেন্ড মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল। খুব কম তেলে এটা ভাজা হয়ে যাবে। তেলটা প্যানের চারিদিকে একটু ছড়িয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন কতটা ভালো হবে, কতটা সুন্দর হবে। ভালো করে ব্যাটারটাকে একটু গুলিয়ে নিলাম, মানে যখনই আপনারা প্যানের মধ্যে দেবেন ততবারই একটু নাড়াচাড়া করে নেবেন। 2 হাতা আমি ব্যাটার দিয়ে একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এটা আপনা থেকে একটা সুন্দর গোল শেপ নিয়ে নেবে। তারপর একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেব। 30 থেকে 40 সেকেন্ড পর আপনা থেকেই ওপরটা ড্রাই হয়ে গেছে। দেখুন ওপরটা ড্রাই হয়ে গেলে তবেই এটাকে উল্টাবেন, তার আগে উল্টাতে যাবেন না। দেখুন একদিকটা বেশ সুন্দর একটা রং এসে গেছে। উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। খুব ঝটপট হয়ে যাবে, আর যেহেতু সুজি আছে একটু মুচমুচেও হবে আর খেতে সুস্বাদু হবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা হেলদি হবে। খুব কম মশলায় আর খুব কম তেলে এটা বানিয়ে নিতে পারবেন ঝটপট। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, তাহলে আপনি সবার আগে দেখে এরকম একটা নতুন রেসিপি শিখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে হাইপ অপশনটা আসলে অবশ্যই দয়া করে একটু হাইপ করে দেবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে একটা নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন, তাহলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি নাস্তা বা টিফিন বা সবজি পরোটা তৈরি করে নিচ্ছি খুব ঝটপট, খুব কম সময়ে। কতটা সুন্দর দেখুন। এখানে আপনারা আরো সবজি দিয়ে তৈরি করতে পারেন, আরো টেস্টি হবে, আরো হেলদি হবে। এইভাবে উল্টে পাল্টে একটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি। এক বাটি আটা আর 1/2 বাটি সুজি দিয়ে আর কিছুটা মাত্র খুব কম সবজি দিয়ে কিন্তু অনেকগুলো এখানে সবজি পরোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন ঝপঝপ করে তৈরি হয়ে যাচ্ছে। চলুন এবার আমি সবকটা তৈরি করে নামিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু সবকটা তৈরি হয়ে গেছে। একদম নরম তুলতুলে মুচমুচে ফোলা ফোলা সবজি পরোটা রেডি হয়ে গেছে। সস বা চাটনির সাথে আপনারা পরিবেশন করতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন। তাহলে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দেখুন কতটা নরম হয়েছে, আমি সসের সাথে পরিবেশন করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। দেখুন কতটা নরম হয়েছে, ফোলা ফোলা নরম তুলতুলে সবজি পরোটাটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতো টাটা, চলে যাচ্ছি।